হ্যালো আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এলিজাস ব্লগ থেকে চলে আসছে এলিজা আক্তার রোমা। আর এই যে এই মূলা, তারপরে মূলা দিয়ে একটা স্পেশাল কিছু রান্না করব, আর সবজি, তারপরে কিছু জিনিসপত্র নিয়ে এসেছে, সিম এগুলো আনতে বলেছিলাম, আর মরিচের গুঁড়া এগুলো সব লাগবে আসলে। তো এই তো, আর এই মাছটাও নিয়ে এসেছে। এই মাছটা আবার বাবা বলল যে আজকেই রান্না করে খাবে, এক্ষুনি বাজে রাত 11টা। তো যাই হোক, এই যে রান্না হয়ে গিয়েছিল, রাত্রে আর ভিডিও করা হয়নি, এটা সকালে রেখেছি আপনাদের জন্য। আর এটা হচ্ছে এই মূলাটা কালকে রাত্রে, আর এই যে সিমগুলো বেছে নিব, আপনাদের পরে একসময় সব দেখাবো কতগুলো সিম মানে বাছা হলো। আর এই মূলাটাকে এই যে কেটে ওয়াশ করে নিয়েছি, এখন এটাকে আপনার এই যে ম্যাশ করে নিব। এই যে কাঁচা হয়ে গেছে, এখন এটাকে আমি ভালো করে ওয়াশ করে একটু ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি এই যে এটাকে সুন্দরভাবে ওয়াশ করে নিব। তাহলে কি হবে, মূলার যে গন্ধটা সেটা থাকবে না। আর আমি কিন্তু একদম মিহি করে এটাকে কুচিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে চিপে চিপে পানিটা ফেলে দিয়ে ঘিয়ের মধ্যে ভেজে নিব, মানে ভালোভাবে ভেজে নিব, যেন যদি কোনো পানি থেকে থাকে সেটা যেন চলে যায়। তো এটা কিন্তু একদম লাচ্ছা সেমাইয়ের মতো লাগছে দেখতে। তো এখন আমি এটা ভালোভাবে ভোনা হয়ে গেছে, এখন আমি এই দুধটাকে জাল দিয়ে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দুধগুলো দিয়ে নিব। তো আজকে আমি ট্রাই করব কেমন হয়। এই এলাচটাকে একটু থেতো করে ভাবছি কি ভিতরে দিব নাকি এইভাবে দিব, বুঝতে পারছি না। যাক, পুরাটাই দিয়ে দিয়েছি, আর সবার লাস্টে চিনি দিয়ে দিলাম। আর নামানোর একটু আগে আমি গুঁড়া দুধকে দুধের সাথে মিক্স করে আমি একটু দিয়ে দিব, তাহলে কি হবে, একটু ঘন হবে। তো আমার এটা হচ্ছে মূলার পায়েস রান্না কিন্তু হয়ে গেছে, এবং এটা খেতে এত মজা হয়েছে। সব থেকে বড় কথা, আমি মূলা পছন্দ করি না, বাট মূলার পায়েসটা খেতে যে এত মজা হবে আমার নিজেরই ধারণা ছিল না। মূলার কোনো ফ্লেভার নেই, কাউকে যদি না বলি সে বুঝতে পারবে না। এবং অবশ্যই আমাকে যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করবেন। এবং আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।